কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রকম আচারি লাড্ডু বানিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে ফেলুন। যখনই মন চাইবে তখনই খাবেন। খুব টেস্টি হয় আর বানানো দেখবেন খুবই সহজ হয়। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা আমের এই লোভনীয় টকঝাল মিষ্টি আচারি লাড্ডুর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। প্রথমেই দেখুন লাগবে কাঁচা আম। কাঁচা আম প্রচুর পরিমাণে গরমের সময় পাওয়া যায়, তাই দেরি না করে কাঁচা আম থাকতে থাকতে এই রকম আচারি লাড্ডুগুলো বানিয়ে ফেলুন। প্রথমে কাঁচা আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমটাকে এইরকম একটু বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এইরকম বড় ফুটোওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করলে আমের দেখুন এই যে ঝারিগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। প্রতিটি ঝারি দেখবেন সম্পূর্ণ আলাদা হবে, একটির সঙ্গে আর একটি ঘেটে যাবে না। তার জন্য দেখুন এরকম বড় গ্রেটার দিয়ে আমটাকে গ্রেট করবেন। এভাবে পুরো আমটাকে গ্রেট করে নিচ্ছি। আর আম প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করবেন। আম গ্রেট করার পরে কিন্তু আর জল দিয়ে ধোবেন না, তাহলে কিন্তু আচারি লাড্ডুগুলো বেশি দিন পর্যন্ত থাকবে না, নষ্ট হয়ে যাবে। এখন গ্রেট করে নেওয়া আমগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে মিশিয়ে নেব পরিমাণ মতন চিনি। এখানে মিডিয়াম সাইজে দুটো আম আছে, সেই ক্ষেত্রে আমি মোটামুটি এখানে 50 থেকে 60 গ্রাম চিনি দিচ্ছি। মিষ্টি ছিল আমটা, তাই এখানে একটু চিনির পরিমাণটা কম দিলাম। যদি আম টক মনে হয় তাহলে কিন্তু চিনি একটু বেশি দেবেন। মোটামুটি যাতে খুব মিষ্টি হয় আর চিনির শিরাটা ভালোভাবে তৈরি হয় তার জন্য একটু চিনি দেবেন। মোটামুটি দুটো আমের ক্ষেত্রে 70 থেকে 80 গ্রাম চিনি দিলেই হবে। তারপরে দেখুন একটি মশলা রেডি করে নিচ্ছি। শুকনো কড়াইতে 1 চামচ দিলাম মৌরি আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরে এবং গোটা মৌরি শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা গন্ধ বেরোলেই তারপরে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে দেখুন আমগুলো যে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তার জন্য দেখুন কত সুন্দরভাবে চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর আমগুলো দেখুন আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন গ্যাস জ্বালিয়ে নিয়ে পাত্রটিকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি আর কন্টিনিউ সেই রকম নাড়তে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন বেশ সুন্দর ফুটতে শুরু করবে। তারপর দিয়ে দিতে হবে 1 চিমটে লবণ। এখানে স্বাদ মতো অল্প একটু লবণ দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে দিচ্ছি শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এটা ঝাল হবে না কিন্তু কালারটা খুবই সুন্দর হবে। তার জন্য এখানে 1 চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিই, কিছুক্ষণ পর্যন্ত এরকম জাল দিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচ কমিয়ে নিয়ে একটুক্ষণ জাল দিয়ে যখন দেখবেন হাতের মধ্যে একটু চটচটে হয়ে আসছে, তখন দিয়ে দিতে হবে স্পেশাল মশলা। ভাজা জিরের গুঁড়ো ও ভাজা মৌরি গুঁড়ো একসঙ্গে দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ আবার নাড়তে থাকবেন। যদি তেল ছাড়া রোদ ছাড়া ইনস্ট্যান্ট কাঁচা আমের ঝুরি আচার বানাতে চান তাহলে এই পদ্ধতিটি ফলো করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এই পর্যন্ত বানাবেন, তাহলে তৈরি হয়ে যাবে তেল ছাড়া রোদ ছাড়া কাঁচা আমের ইনস্ট্যান্ট ঝুরি আচার। দেখুন কিছুক্ষণ নাড়তে থাকবেন এরকম, যখন এরকম দেখবেন চটচটে হয়ে আসবে, বেশ সুন্দর পাক হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে আচার একেবারে রেডি। এইভাবে ঝুরি আচার তৈরি করে নিয়ে আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে ফেলুন। প্রথমে ঠান্ডা করে নেবেন আচারকে, তারপরে কাঁচের বয়ামে ভরে 1 চামচ ভিনিগার দিয়ে রেখে দেবেন। দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখানে যেহেতু আচারি লাড্ডু বানাবো তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আর সবশেষে দিতে হবে একটু চটপটা বানানোর জন্য যে শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এখানে রেড চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, আর না হলে ঘরে থাকা শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে তারপরে ভালো করে মিষ্টিতে গুঁড়ো করে নেবেন। তার টেস্টটা দেখবেন দুর্দান্ত হবে। এই রকম শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে অ্যাড করবেন। এই আচারি লাড্ডুগুলো একেবারে টকঝাল মিষ্টি চটপটা হবে। কিছুক্ষণ এইরকম দেখুন নাড়তে নাড়তে খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। আচার যখন এইরকম একটা বেশ ডোয়ে পরিণত হয়ে যাবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আর যেই পাত্রতে নামাবেন সেই পাত্রে আগে থেকে অল্প করে একটু সরষের তেল মাখিয়ে রাখবেন, যাতে এই আচার যে এত চটচটে হয়েছে সেই স্টিকি ভাবটা যাতে সেই পাত্রের গায়ে লেগে না যায়, তার জন্য পাত্রতে আগে থেকে তেল মাখিয়ে রাখবেন। তাহলে দেখবেন পাত্র থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপরে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে মিশ্রণটাকে একটু এরকম একটু স্প্রেড করে দেবেন যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে হাতের মধ্যে অল্প করে সরষের তেল মেখে নিয়ে তারপরে অল্প অল্প অংশ নিয়ে এরকম গোল গোল শেপে লাড্ডু বানিয়ে নিচ্ছি। এই রকম তৈরি করে ফেলুন টকঝাল মিষ্টি চটপটা কাঁচা আমের লাড্ডু। ইউনিক এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। আর এই রকম আচার লাড্ডু আপনারা তৈরি করে ফেলুন আর বহুদিনের জন্য সংরক্ষণ করে ফেলুন। খেতে দুর্দান্ত হয় আর বানানো দেখবেন খুবই সহজ, ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।